আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভার অধিবেশন আজ শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটক ও সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শোক জ্ঞাপনের পর প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যায়। মুর্শিদাবাদে নিহত দুজনের প্রতি শোক জ্ঞাপন করা হয়নি বলে বিজেপি উষ্মা প্রকাশ করেছে। দেশের বিভিন্ন অংশের সঙ্গে এ রাজ্যেও কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে রাজ্য সরকার সব রকম প্রস্তুতি নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বোলপুরে আইসির পরিবারকে কুরুচিকর আক্রমণের প্রতিবাদে বিজেপি আজ বোলপুরে নারীর সম্মান যাত্রা করে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে বেশ কিছু প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিদ্যুৎ দপ্তর বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগানোর কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ধরতি আবা বিরসা মুন্ডার ১২৫তম প্রয়াণ বার্ষিকীতে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার অধিবেশন আজ শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটক ও সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শোক জ্ঞাপনের পর রাজ্য বিধানসভার প্রথম দিনের অধিবেশন আজ মুলতবি হয়ে যায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লা, তাপস সাহা, নেপালদেব ভট্টাচার্যের মতো রাজনীতিক, দিলীপ কুমারের মতো চলচ্চিত্র তারকার পাশাপাশি পেহেলগাঁওয়ে নিহত পর্যটকদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন। ১ মিনিট নীরবতা পালনের পর অধিবেশন দিনের মতো মুলতবি ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, এবারের অধিবেশনে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে। আগামীকাল অধিবেশনের দ্বিতীয় দিনে এই প্রস্তাব নিয়ে ২ ঘণ্টা আলোচনা হওয়ার কথা। এদিকে বিধানসভার আজকের শোক প্রস্তাবে মুর্শিদাবাদে নিহত দুজনের প্রতি শোক জ্ঞাপন করা হয়নি বলে বিজেপি উষ্মা প্রকাশ করেছে। পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আজ বিধানসভার বাইরে সাংবাদিকদের বলেন, মুর্শিদাবাদে নিহত দুজনের প্রতি শোক জ্ঞাপন করা হবে বলে তারা আশা প্রকাশ করেছিলেন, তবে তা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার অনুমতি এবং নির্দেশ মতো আমরা স্বর্গীয় শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমরা ১ মিনিট নীরবতা এখানে পালন করব। শঙ্করবাবু অভিযোগ করেন, মালদা ও মুর্শিদাবাদে পুলিশকে নিষ্ক্রিয় রেখে পরিকল্পিতভাবে আক্রমণ ও বাবা ছেলে দুজনকে হত্যা করা হয়েছে। এদিকে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল আজ বর্ধমানে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত দলের নেতা কর্মীদের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের তারা বলেন, এ রাজ্যে বিরোধী রাজনীতি করার জন্য যেভাবে শাসক দলের হেনস্থার মুখে পড়তে হচ্ছে তা মধ্যযুগীয় বর্বরতার উদাহরণ। দেশের বিভিন্ন অংশের সঙ্গে এ রাজ্যেও কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে রাজ্য সরকার সব রকমের প্রস্তুতি নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কোভিডের প্রস্তুতি নিয়ে আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, এই নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। করোনা নিয়ে রাজ্যের কাছে এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে তা উদ্বেগজনক নয়, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন সহ সব রকমের পরিকাঠামো প্রস্তুত রাখছে। আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না, কারণ WHO অলরেডি বলে দিয়েছে ইট ইজ নট প্যান্ডামিক, ইট ইজ এন্ডেমিক, এরকম কিছু একটা শুনেছি। আই মে নট বি কারেক্ট, প্লিজ কোশ্চেন। কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে, কোনো প্যানিকই ক্রিয়েট করা নয়। যদি বাই চান্স সেরকম কিছু হয়, আমাদের প্রস্তুতি তৈরি থাকবে। কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে তারা ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন। সরকার আপনাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করার, তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না। বৈঠকে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক যোগীরাজ রায় বলেন, কোভিডের এই ভ্যারিয়েন্ট ওমিক্রন ভাইরাসের একটি উপপ্রজাতি, দ্রুত এর থেকে মুক্তি মিলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষও বলেছেন, করোনা নিয়ে এখনই ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই, তবে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতোই পুরসভা কোভিড বিধি মেনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। অতীনবাবু আজ দক্ষিণ কলকাতার হালতু এলাকায় ১২ নম্বর বড় কার্যালয়ে পুর প্রতিনিধি ও আধিকারিকদের সঙ্গে করোনা ও ডেঙ্গু নিয়ে বৈঠক করেন। এদিকে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতার বেডন স্ট্রিটের কাছে মাধব দাস লেনের বছর ৪৮-এর ওই ব্যক্তি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে আজ তার মৃত্যু হয়। এই নিয়ে রাজ্যে কোভিডে সংক্রমিত হয়ে ২ জন প্রাণ হারালেন।
বোলপুরের আইসির পরিবারকে কুরুচিকর ভাষায় আক্রমণের প্রতিবাদে বিজেপি আজ বোলপুরের নারী সম্মান যাত্রা করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় শুভেন্দুবাবু আইসির পরিবারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলের শাস্তির দাবি জানান। তিনি অভিযোগ করেন, যে ভাষায় ওই তৃণমূল কংগ্রেস নেতা পুলিশের পরিবারের মহিলাদের আক্রমণ করেছেন তা শোনা যায় না। আমি আমার মা, বোন, দিদি এবং কন্যাদেরকে প্রণাম নিবেদন করি। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমরা কেউই পৃথিবীর আলো দেখতে পেতাম না যদি না মায়েরা থাকতেন, না থাকতেন মাতৃশক্তি, দেবী শক্তি। আজকে সেখানে আমরা এসেছি নারী সম্মান যাত্রায়। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের লস্করপুর গ্রামে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে পাট, ধান, বিভিন্ন ফসল, সবজি ও মৎস্য চাষ এবং প্রাণী পালন নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় এই শিবিরে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে মুর্শিদাবাদের 4টি ব্লকের 8টি গ্রামে আজ 2 দফায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রচার ও কর্মশালার আয়োজন করে সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 11 বছরে ভারতের উন্নয়ন যাত্রা নিয়ে নমো অ্যাপে সমীক্ষায় অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী পোর্টালের একটি লিঙ্ক শেয়ার করেছেন। ওই লিঙ্কের মাধ্যমেই জনমন সমীক্ষায় অংশ নেওয়া যাবে। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ এই 3 নীতিকে ভিত্তি করে বিগত 1 দশকে ভারতের পরিবর্তনের যে যাত্রা শুরু হয়েছে তারই বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছে আকাশবাণী সংবাদ। এই পর্বে থাকছে উত্তর পূর্ব ভারতের উন্নয়নের কথা। একসময় যাকে ভাবা হতো দূরবর্তী সীমান্ত, আজ তাই হয়ে উঠেছে সংযোগ, স্বনির্ভরতা ও সম্ভাবনার প্রতীক। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। গত 11 বছরে উত্তর পূর্ব ভারতে উন্নয়ন মানে শুধু পরিকাঠামো নয়, মানুষের উন্নয়নও জোর দিয়েছে সরকার। পিএম ডিভাইন উত্তর পূর্ব ভারতে বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামের মতো প্রকল্পগুলি তৃণমূল স্তরে দ্রুত উন্নয়নের দিশা দেখিয়েছে। বন্ধন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি আদিবাসী সংগ্রাহক উপকৃত হয়েছেন। 434টি ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে সংগঠিত কৃষি ব্যবসায় লাভবান হয়েছেন 2 লক্ষের বেশি কৃষক। এখন এই অঞ্চল পরিচিত হচ্ছে জৈব কৃষি, খাদ্য তেল, বাঁশ, সুগন্ধি কাঠ ও এরি সিল্কের মতো ঐতিহ্যবাহী পণ্যের নতুন হাব রূপে। স্থানীয় কারিগর ও বুনন শিল্পীরা ব্র্যান্ডিং, ডিজাইন সহায়তা এবং জাতীয় প্ল্যাটফর্মে উপস্থাপনার সুযোগ পাচ্ছেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নতির চিহ্ন স্পষ্ট। সাক্ষরতার হার বেড়েছে। উল্লাস মিশনের অধীনে মিজোরাম ঘোষণা হয়েছে পূর্ণ স্বাক্ষর রাজ্যে, আর আসামে তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্যান্সার কেয়ার নেটওয়ার্ক, যার অধীনে থাকবে 15টি হাসপাতাল। সাংস্কৃতিক উৎসব, জাদুঘর প্রকল্প এবং আসামের মৈদামের মতো ঐতিহাসিক ঐতিহ্যের ইউনেস্কো স্বীকৃতি, সব মিলিয়ে উত্তর পূর্ব ভারত স্বতন্ত্র পরিচয় পাচ্ছে বিশ্ব দরবারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া সংক্রান্ত রাজ্যের সিদ্ধান্তে বেশ কিছু প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালতের রায়ের পর কোনো রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই তড়িঘড়ি কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, রাজ্যের কাছে আজ তা জানতে চান বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পাল্টা যুক্তি দিয়ে জানান, চাকরি চলে যাওয়ার পর তাদের স্বাভাবিক জীবনযাপন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতেই সাম্মানিক হিসেবে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড ডিগ্রি প্রাপ্তদের দায়ের করা মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী 12ই জুন মামলার শুনানি।